আমরার আলগাপুর কাটলিছড়ার প্রাক্তন বিধায়ক সুজামুদ্দিন লস্করে তার একটা বক্তব্য আপনারা সামনে রাখছেন। আপনারা সবে তার বক্তব্যটা শুনিলেন। বর্তমানে সদ্য সমাপ্ত যে 26-এর আসাম বিধানসভার নির্বাচন পর্ব শেষ হয়েছে, সে উপলক্ষে আমি সমগ্র জেলাবাসী তথা হাইলাকান্দি সমষ্টি ও আলগাপুর কাটলিছড়া সমষ্টির জনসাধারণের ক্ষেত্রে দু চারটা কথা আমি উপস্থাপন করছি। প্রথমে আমি মুসলিম ভাইদের আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদের নমস্কার। খুব সুন্দরভাবে নির্বাচন হয়েছে। আমি কাটলিছড়ার দুইবারের বিধায়ক ছিলাম। বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছি, আর বহু কাজ বাকি আছে। তাই আমি বর্তমানে নির্বাচিত দুইজন বিধায়ক ভারতীয় জনতা পার্টি থেকে আমার বন্ধুবর মিলন দাস ও ভারতীয় জাতীয় কংগ্রেস থেকে আলগাপুর কাটলিছড়ায় জুবাইর এনাম মজুমদার সাহেব, দুইজনকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও ধন্যবাদ। ও আমার সহযোগিতা সবসময় থাকবে। প্রাক্তন বিধায়ক হিসাবে জনতার রায় মাথা পেতে নিতে হয়। আমি এইবার নির্দলীয় থেকে আলগাপুর কাটলিছড়ায় প্রতিদ্বন্দ্বিতা করেছি। আমরা 15 জন প্রার্থী ছিলাম। তার মধ্যে বৃহত্তর ব্যবধানের মাধ্যমে আমাদের জাতীয় কংগ্রেসের প্রার্থী জুবাইর এনাম নির্বাচিত হয়েছেন, আর হাইলাকান্দি থেকে বৃহত্তর ব্যবধানের মধ্যে মিলন দাস নির্বাচিত হয়েছেন। দুইজন আমাদের প্রিয় নেতা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের ধর্মাবলম্বীর ভোট পেয়েছেন। দুইজনের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন থাকলো। আর আমরা মিলেমিশে এই হাইলাকান্দি জেলার উন্নয়নের স্বার্থে দলমত নির্বিশেষে এগিয়ে যাব। আমি বিশেষ করে আমার আলগাপুর কাটলিছড়া সমষ্টির প্রত্যেক ভোটারকে, যারা আমার সঙ্গে ছিলেন, আমার জন্য পরিশ্রম করেছেন, প্রচার করেছেন, আমাকে ভোটও দিয়েছেন, আলগাপুর পুরানা সমষ্টি ও হাইলাকান্দি পুরানা দুটা সমষ্টি থেকে আমার হিসাবে আমি 3500 ভোট পেয়েছি। আর আমার পুরানা কাটলিছড়া থেকে 25,730 ভোট পেয়েছি। দুটা মিলে আমি 29,300 মতো ভোট পেয়েছি নির্দল হিসাবে। আজকে যদিও আমরা প্রাক্তন বিধায়ক হাজি সুজামুদ্দিন লস্কর উনি 2026-এর ইলেকশনে যদি হারি যায়, তাহলে বিগত দিনেও তার মানবতাটা আমরা সবে পাইছি, কর্মটাও পাইছি। আর আমাদের এখন বর্তমান রেজাল্ট শেষে যদিও তিনি হেরেছেন, তবে কিন্তু তাই মানবতাটা রেখে সোশ্যাল মিডিয়াতে আমাদের সবার সামনে এসে তার মানবতার পরিচয়টা দিয়েছেন। এটাই সবচেয়ে বড় একটা কৃতজ্ঞতা বোধ করা। আর উনি যে কথাগুলা কইছেন, এই কথাগুলা খুবই গুরুত্বপূর্ণ কথা। এই কথাগুলার উপরে আমরা হাজি সুজামুদ্দিন লস্করকে ধন্যবাদ জানাইতে পারি, কারণ খুবই সুন্দর একটা কথা কইছেন। যদিও তিনি হেরে গেছেন, তবুও মিলন দাস বা জুবাইর নামের সাথে প্রতিটা সময় যে কোনো কাজে সহযোগিতা করবা, এটাই হলো একটা মানবতা।